আসসালামু আলাইকুম। গতকাল পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার একটি ওডিআই ম্যাচ দেখছিলাম। তো সেই ওডিআই ম্যাচটিতে পাকিস্তানের একজন নতুন স্পিন বোলিং গতকালই তার ডেবিউট হয়েছে। আ আরাফাত মিনহাজ, বয়স মাত্র ২১। হ্যাঁ? ইয়াং বোলার। তার অফ লেগ স্পিনিং বোলার। তার বোলিং যে ভেরিয়েশন দেখলাম, তিনি ১ম ম্যাচেই অস্ট্রেলিয়ার সাথে আ ৫ উইকেট তুলে নিয়েছেন। হ্যাঁ? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি ১০ ওভারে একটা মেডেন দিয়েছেন, ৩২ রান দিয়েছেন এবং হচ্ছে তার ইকোনমি ৩.২০, একটি মাত্র ওয়াইড দিয়েছেন। তার বোলিং যে ভ্যারিয়েশন, তার বোলিং যে ভেরিয়েশন, তিনি ইন সুইং, হ্যাঁ, ইন সুইং করাতে করাতে পারেন। আ দুসরা খুব ভালো মারতে পারেন। আমি কাল একটু ফলো করে দেখলাম। আপনারা একটু মানে লক্ষ্য করে দেখুন। আমি উনার একটা উইকেট খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম। আপনারা একটু দেখলে হয়তো আপনারাও খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক এই যে এই বোলিংটা দেখেন, বোলিংটা ঠিক পায়ের একটু সামনে পড়ে, মানে একটু ফুল লেন্থের ইয়র্কারও না, একটু ফুল লেন্থে বলটা পড়ে, বলটা ঠিক মানে আ ম্যাডেল থেকে আপনার লেগ স্টাম্প, হ্যাঁ? বলটা একটু লক্ষ্য করে দেখুন। মানে ম্যাডেল থেকে ঠিক লেগ স্টাম্পের মানে একটু লো ডাউন হয়ে মানে স্টাম্পে গিয়ে লেগেছে। হুম? মানে খুব মানে না, খুব ক্রিটিক্যাল ভাবে, মানে খুব সুন্দরভাবে, হ্যাঁ, বলটা করেছে। একটু একটু লো হয়েছে, বাট মানে ম্যাডেল থেকে আপনার লেগ স্টাম্পে গিয়ে বলটা মানে লাগে। হ্যাঁ? ঠিক আরেকটি বল দেখুন, তাহলে আপনারা আ দেখবেন যে কিভাবে মানে বলটা মানে সুইং খাওয়ায়। ঠিক সেম বোলিং এ দেখেন মানে আরেকটা উইকেট। হ্যাঁ? মানে বোলিং যে স্টাইল, খুব মানে লেগ স্পিন বোলিং, উনি সেম এই ভেরিয়েশনে কিন্তু আমাদের বাংলাদেশের নাসুমও বোলিং করে। নাসুমের ২ ধরনের টার্নই আছে। উনিও খুব দুসরা ভালো করতে পারে। আ রিশাদ আছেন, নাসুম আহমেদ আছেন। হ্যাঁ? এরা খুব মানে এরা হচ্ছে মানে খুব এই ধরনের ভালো বোলিং করতে পারেন। সো আমরা আসলে অ্যা আশা করি অস্ট্রেলিয়ার সাথে আমরা খুব ভালো ম্যাচ অ্যা টার্ন করতে পারবো আমাদের এই বোলিং দিয়ে। এরা হচ্ছে আমাদের লেগ স্পিন মানে বোলিং এর কিছু ভেরিয়েশন হচ্ছে বাঁহাতি স্পিন বোলার উইকেট পাবার ফুল লেন্থ বল করে উইকেট পাওয়ার কারণগুলো হচ্ছে ফুল লেন্থ বল ব্যাটসম্যানকে সামনে খেলতে বাধ্য করে, অ্যান্ড হচ্ছে বল নিচ বল পিচ করার পর অফ স্টাম্প থেকে দূরে টার্ন করে, ফলে ব্যাটসম্যানের ব্যাটের কোনায় বলটি লেগে এজ হয়। দেন বাঁহাতি স্পিন বোলার লেফট আর্ম অর্থোডক্স স্পিনার কেন ফুল লেন্থ বল করে অনেক উইকেট পায়? এই কারণগুলো হলো ফুল লেন্থ বল ব্যাটসম্যানকে সামনে খেলতে বাধ্য করে। কারণ ব্যাটসম্যান যখন আ সামনে আগায় যখন সামনে আগায় বলগুলো এরকমভাবেই আসে, বাঁহাতি বলটা মানে মানে ওগুলো সবাই যেকোনো ব্যাটসম্যান সামনে আগায় খেলতে চায়। এটাই হচ্ছে বাঁহাতি স্পিনারের একটি গুণ। ব্যাটসম্যানকে সামনে আগাতে বাধ্য করা। আ বল পিচ করার পর অফ স্টাম্প থেকে দূরে টার্ন করে। বল যখন পিচ করে, যখন বাম হাত দিয়ে আমরা বল ছাড়ি, তখন অ্যা পিচ থেকে বলটা অফ স্টাম্পে টার্ন করে। হুম? ফলে ব্যাটের বাহিরের এজ হয়। মানে যখন টার্ন করে তখন আমরা ব্যাটটা যখন মানে ব্যাটটা যখন ব্যাট চালাই তখন অনেক সময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এজ হয়। হ্যাঁ? ড্রাইভ করতে ব্যাটসম্যান ড্রাইভ করে খেলে, তখন স্লিপেও ক্যাচ হয়। হ্যাঁ? কভারেও ক্যাচ হয়। দেন হচ্ছে ফুল লেন্থ বল, এলপিডব্লিউ, বোল্ড বেশি সম্ভাবনা। এলপিডব্লিউ এবং বোল্ডও হয়। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে বোলিং আছে, লেগ স্পিনার রিশাদ হোসেন, আমাদের নাসুম আহমেদ, এরাও আমাদের অস্ট্রেলিয়া মানে এদের বল যেহেতু পাকিস্তানের বলই খেলতে পারে নাই। আমার মনে হয় না এর থেকেও আমাদের স্পিনারটা বর্তমান সময়ে অনেক ভালো বোলিং করে। হ্যাঁ, এরাও অনেক বেটার বল করবে আমি আশা করি।
এদের আমাদের তুরুপের তাসই হচ্ছে এই স্পিনাররা। পেসাররা তো এখন অনেক উন্নতি করছে। তো আমি নেক্সট ডে আপনাদের আমাদের স্পিন নিয়ে অস্ট্রেলিয়ার সাথে কিরকম ভেরিয়েন্টে বোলিং করলে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন।